নেত্রী নেই, যে এমপি নেই, জেলা চেয়ারম্যান নেই, তাহলে ওরা কেমন করে এখন পর্যন্ত ওয়ার্ডে চেয়ারম্যান হিসাবে টিকে থাকে? এদেরকে বহিষ্কার করা হোক, আর আমাদের আলিমদেরকে এইভাবে হাতে দেন, এখন আমরা চালাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আছেন, সবাইকে আমার অন্তর থেকে জানাই অবিরাম ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই খুশি। দেশের মানুষ আজ মুক্ত বাতাসে এই দেশে সুন্দরভাবে চলাফেরা করিতেছে। আসলে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছে। কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল রেখেছেন? দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষরাও খুবই খুশি, কিন্তু ওয়ার্ড এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। দেখেন, যে আওয়ামী লীগ, যে স্বৈরাচারী যে সরকার আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ওর এমপি যারা ছিল তারাও দেশ ছেড়ে পালিয়েছে, আবার কেউ কেউ ধরাও পড়েছে, আবার কারো কারো উপযুক্ত বিচারও হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ ও জনগণ আমরা খুবই খুশি। কিন্তু ওয়ার্ড, যে উপজেলা, জেলা, যে জেলাও আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে। যে যারা অবৈধ যেই সমস্ত জেলা উপজেলার চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি সবাইকে বহিষ্কার করেছেন। যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা সবাইকে বহিষ্কার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, উপজেলা ধরে নিলাম স্বাধীন হয়ে গেছে, কিন্তু ওয়ার্ড এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। যে সমস্ত ইউনিয়ন এখনও আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, যে সমস্ত অবৈধ চেয়ারম্যানরা ওয়ার্ডের, ইউনিয়ন ওয়ার্ডের যে সমস্ত আওয়ামী লীগের অবৈধ চেয়ারম্যানরা, এরা এখনও কিভাবে ক্ষমতায় টিকে থাকে? দেখেন, তাদের নেত্রী নেই, তাদের এমপি নেই, উপজেলার চেয়ারম্যানও নেই, কিন্তু ওয়ার্ড চেয়ারম্যান, যে ওয়ার্ড চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এরা এখন পর্যন্ত কিভাবে ক্ষমতায় টিকে থাকে? জাতির কাছে আমার সেই প্রশ্ন। আমি একথাই বলতে চাই, আসলে যে ওটা সাপুরিরা সাপ ধরে না, দেখছেন, বিষ দা ভেঙে ফেলে। এটা কিসের জন্য ভাঙে অবশ্যই আপনাদের জানা আছে, কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি যে তাদের নেত্রী নেই, যে এমপি নেই, জেলা চেয়ারম্যান নেই, তাহলে ওরা কেমন করে এখন পর্যন্ত ওয়ার্ডে চেয়ারম্যান হিসাবে টিকে থাকে? এদেরকে বহিষ্কার করা হোক, আর আমাদের আলিমদেরকে এইভাবে হাতে দেন, এখন আমরা চালাই। আসলে আলিম হিসাবে আমাদেরও অধিকার আছে। দেশ চালানোর যোগ্যতা অবশ্যই একজন আলেমের কর্তব্য। এদেরকে আওয়ামী লীগের যে সমস্ত অবৈধ ওয়ার্ড চেয়ারম্যান রয়েছে, এদেরকে অবশ্যই অতি তাড়াতাড়ি বহিষ্কার করতে হবে, আর আমাদের হাতে দেন। যতদিন না পর্যন্ত নির্বাচন হয়েছে আমরাই চালাই। আলিম হিসাবে আমাদের অধিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এই নিজের দুটি নয়ন দ্বারা দেখেছি, কি আর বলবো। এখনও অনলাইনে ভিডিও হয়েছে, আপনারা সার্চ মারলে দেখতে পারবেন। অনেক ইউনিয়ন ওয়ার্ডে আসলে কোনো নির্বাচনও হয় নাই। আওয়ামী লীগের যেই সমস্ত ছেলেরা আসলে তারা অবৈধভাবে তারা ক্ষমতা দখল করে, তারা চেয়ারম্যানে পদ পেয়ে বসে আছে, কিন্তু অথচ আসলে একটা মানুষের সেন্টারও ছায় নাই। আসলে এটা প্রমাণ আছে অনলাইন দ্বারা, ভিডিও দ্বারা। একটা মানুষও চায় নাই, কোনো নির্বাচনও হয় নাই। আওয়ামী লীগরা জোর জবরদস্তি করে 12টা-1টার আগেই আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা ঘোষণা দিয়ে দিছে, তাদের নেতা জয়লাভ করেছে।
আসলে এই সমস্ত কষ্ট এখনও বুকে জমে আছে, আর এই সমস্ত দৃশ্য আমরা নিজ চোখে দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, দেশ স্বাধীন হয়েছে, তাদের নেত্রী নেই, স্বৈরাচারী মহিলা শেখ হাসিনা নেই, এমপি নেই, জেলা চেয়ারম্যান নেই, তাহলে ওরা এখন পর্যন্ত কীভাবে ক্ষমতায় টিকে থাকে? ওদেরকে অতি তাড়াতাড়ি বহিষ্কার করা হোক, আর আমাদের হাতে ক্ষমতা দেন, আমরা চালাই নির্বাচনের আগ পর্যন্ত। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার দেবেন, আর আপনাদের মতামত জানিয়ে দেবেন, আর ভিডিওটি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।